ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি ভোলা মাছের ঝাল। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে নিয়েছি সাদা সর্ষে বেটে রেখেছি। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে একটা টমেটো কেটে রেখেছি। মাছগুলোকে আমি এবার ভেজে নেব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার সব লাল লাল করে ভেজে নেবো। এবার মাছগুলো সব আমি উল্টে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর একটা পাশ ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিলাম। এই তেলেতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে আমি এবার কষে নেবো। এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে। এতে আমি দিয়ে দিলাম টমেটোটা। এখানে সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো ভালো করে আমি কষে নেব। এখানে দিয়ে দেবো আমি হলুদ আর নুনটা। এখানে আমি নুনটা দিয়ে দিলাম 1/2 চামচ। এখানে আমি হলুদটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষে নেবো। এতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে এবার কষে নেব যতক্ষণ মশলা দিয়ে একটা তেল ছাড়ছে না। মশলাটা আমার এখনো কষা হয়নি। মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে। এতে দিয়ে দেবো এবার আমি একটু গরম জল। এটা ভালো করে ফুটবে। এটা ফুটলেই আমি মাছগুলো এতে সব দিয়ে দেবো। জলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। উপর থেকে একটুখানি আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার ভোলা মাছের ঝাল। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।